প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপনার ছাদ বাগানের পিটুনিয়া ফুলের জন্য টবের মাটি আপনারা কিভাবে প্রস্তুত করবেন, অর্থাৎ কিভাবে টবের মাটি প্রস্তুত করলে গাছটি সঠিকভাবে বৃদ্ধি পাবে এবং প্রচুর পরিমাণে ফুল আসবে। বন্ধুরা, আপনারা যারা নতুন আমাদের এই চ্যানেলে, অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য, এবং যারা পুরাতন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, পিটুনিয়া ফুলের জন্য টবের মাটি তৈরি করতে দোআঁশ মাটি, শুকনো গোবর বা কম্পোস্ট, বালি এবং সামান্য ছাই মিশিয়ে নিতে হবে। প্রথমে মাটি ভালোভাবে গুঁড়ো করে অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলতে হবে। তারপর মিশ্রণটি টবে ভরার আগে কয়েকদিন রোদে শুকিয়ে জীবাণুমুক্ত করে নিতে হবে। 50% দোআঁশ মাটি, 40% শুকনো গোবর বা কম্পোস্ট, পাতা পচা সার হলেও চলবে, 5% বালি এবং 5% ছাই মিশিয়ে নিতে হবে। যদি মাটি এঁটেল হয় তবে বালির পরিমাণ বাড়িয়ে দিতে হবে। যদি মাটি দোআঁশ বেলে হয় তবে বালি বাদ দিতে হবে। মাটি আলগা, পানীয় শোষণকারী এমন উর্বর হওয়া উচিত। মিশ্রণটি সরাসরি ব্যবহার না করে কয়েকদিন রোদে শুকিয়ে নিতে হবে। প্রয়োজনে 20 গ্রাম ব্লিচিং পাউডার বা ট্রাইকোমার্ডা ছত্রাকনাশক 10 লিটার পানিতে মিশিয়ে মাটিতে ছিটিয়ে 2 দিন পর শুকিয়ে নিতে হবে। টবের নিচে 1 থেকে 2 ইঞ্চি ইটের টুকরা বা ভাঙা টাইলস দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে। 15 থেকে 20 দিন পর মাটি ভালোভাবে মিশিয়ে কয়েক ঘন্টা খোলা রোদে রাখতে হবে। তারপর চারা বা বীজ বপন করতে হবে। চারা লাগানোর পর ইউরিয়া সার কিস্তিতে প্রয়োগ করতে পারেন। যদি মাটির প্রাথমিক মিশ্রণে জৈব সার ঠিকমতো দেওয়া থাকে তাহলে এভাবেই আপনারা সার প্রয়োগ করতে পারেন। এছাড়া 15 দিন পর পর ভার্মি কম্পোস্ট বা বায়োডার্মা 1 কেজি ভার্মি কম্পোস্টের সঙ্গে 1 থেকে 2 গ্রাম হারে মিশিয়ে দিতে পারেন। আশা করছি এভাবে যদি আপনারা আপনাদের মিশ্রণটি তৈরি করেন তাহলে অবশ্যই ভালো ফল পাবেন। আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। সবাইকে ধন্যবাদ।